সমবেদনায় সংলাপ। তরুণ কুমার বাই। প্রতিযোগিতা নয়, তবুও দৌড়ের শেষ নেই টাকার পিছনে। ক্যান্সারের কামড়, অব্যক্ত যন্ত্রণা বুকে নিয়ে দৌড়, শুধু দৌড়। দর্শকরাও ছুটছে ভয়ে, জাপটে ধরে অর্থবিত্ত। হঠাৎ সামনে এগিয়ে এলো বন্ধুত্বের হাত, স্বস্তির দীর্ঘশ্বাস। অপারেশনটা হচ্ছেই। বন্ধুত্বের হাত দুটি ধীরে ধীরে আমার গলা চেপে ধরতে চাইল। একজন জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে? বললাম, মহাব্যাধি। ডাক্তার দেখাও। MRI করতে হবে, অনেক টাকার প্রয়োজন। চিন্তা করো না, আরও শরীর খারাপ করবে, সময়েই সব ঠিক হয়ে যাবে। টাকা দেবেন স্যার? নিশ্চয়ই, মানুষের পাশে থাকাই মানুষের ধর্ম। কবে দেবেন স্যার? ঠিক সময়েই হাত পাতলাম। স্যার, টাকাটা? তিনি বললেন, হবে না। দেবেন বলেছিলেন যে। সে তোমার কান্না থামাতে। আবার কান্না শুরু হলো, অব্যক্ত যন্ত্রণায়। রক্ত ছুটে বেরিয়ে আসতে চাইল। একজন সমবেথী এগিয়ে এলো কাছে। শুনলাম, তোমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। শোনো, টাকার চিন্তা করো না। টিভিতে বিজ্ঞাপন দাও, ওয়েবসাইটে কর্মসূচি দাও, কাজ পাবে, টাকা পাবে। চ্যারিটি করাও, সিনেমা করাও, জলের মতো টাকা এসে যাবে। সে তো অনেক সময় লাগবে স্যার। আরে, রোগটা তো একদিনের নয়, তাই সারতেও সময় লাগবে। আরেক সমবেথী বলল, শুনলাম তোমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কত টাকা লাগবে? আমি দেব। বলেন কি স্যার, আপনি দেবেন? নিশ্চয়ই দেব। মানুষের বিপদে পাশে থাকাই আমার ধর্ম। ধন্যবাদ স্যার। টাকাটা কবে লাগবে? কালই নেবে। যত লাগবে নিও। শর্ত একটাই, ধীরে ধীরে শোধ করে দিও, মাত্র 10% সুদ সহ। এক ভীষণ ধনী আত্মীয় বলল, টাকার জন্য অন্যের কাছে হাত পাতিও না। ভিক্ষা, কর্জ এসব এক ধরনের পাপ। আমার কথা শোনো, টাকার ব্যবস্থা অনায়াসেই হয়ে যাবে। পৈতৃক সম্পত্তি বিক্রি করে চিকিৎসা করো। কিন্তু 8 ওয়ারিশের সম্পত্তি বিক্রি এতটাই কি সহজ? আজও কেউ সই দেয়নি। সমবেদনায় ভরা সমাজসেবী বললেন, কাঁদছো কেন? মানুষ চাই বলছো কি? দেশে এত মানুষ আর তুমি মানুষ পাচ্ছ না? আমার সঙ্গে ভেলোর যাবেন? অফকোর্স, তবে সুস্থ হলে পার্টির ঝান্ডা ধরতে হবে। কথাটা পাশ থেকে শুনেই এক ভদ্রলোক ডেকে বললেন, এরা রাজনীতি করে, তোমার জীবনটাই নষ্ট করে দিতে চাইছে। শোনো, তুমি নিশ্চিন্ত থেকো, কোনো শর্ত ছাড়াই আমি তোমাকে ভেলোরে নিয়ে যাব। নিশ্চিত ভেলোর যাত্রা ও অপারেশন সুষ্ঠু সম্পাদন। বাড়ি আসার সময় আমাকে 5,000 টাকা দিতে হবে। তোমার অপারেশনের সময় খরচ করেছি। কিভাবে এত টাকা খরচ হলো কৈফিয়ত দিতে পারবে না। টাকা দাও, না হলে বাড়ি যেতে দেবো না।